আসেন রায়পুর 0 পয়েন্ট একটা মিছিল দি, রেডি আছেন কিনা? মিছিলের কোরাস ধরবে আফসারি দলনেতা হিসাবে, আর তোরা সব আমার সার হানিয়ার বিড়ি কান্না কর্মী হিসাবে পিক আপলে মিছিল দিবি। মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে হচ্ছে না তো? ও মারে মা, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? আমরা বুড়ির জামাইয়ের মতো। এই আমাদের দাদা আব্বা পরপুরুষেরা সকলে দুনিয়া দুনিয়া করে করে কবর দেশে চলে গেছে। আমরা কবরের দিকে এগুচ্ছি, একটা মানুষের কলবে এই কথাটা যাচ্ছে না। আমরা হাসি, কিন্তু বক্তৃতাটাতে দিচ্ছি ফিলোসফি, ডোজ কমাইয়া পাওয়ার কমাইয়া। আপনি অবাক হয়ে যাবেন। লোকমান আলাইহিস সালাম কয়, ফুতে ফুত, তুই যেদিন দুনিয়াতে আসছিস আব্বা, সেদিন থেকে রায়পুর কাজের দিকে তোর থেকে পেছনে যাচ্ছে। সামনে ফানফাড়া স্টেশনের গাড়িটা ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া জন্মগ্রহণ করেছেন আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না। আপনার সামনে আসবে আখিরাত, আখিরাত, আখিরাত। আখিরাতের দিকে কি আমরা আসিনি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সর্বোত্তম। যে এই জীবনের শুরু আছে, শেষ নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে আরো কত সুন্দর রাস্তা হবে, এখানে কাজের দিকে আরো সুন্দর সুন্দর বক্তা আসবে, 4 লেন হবে রায়পুর, কিন্তু আমি আপনি নাই। আমার আপনার বাড়ি কবর, জান্নাত, হাসর, মিজান, সেখানে আমাদেরকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই রায়পুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হবে নি? একটা মানুষের চিন্তা কি আমাদের আছে? আমরা প্রত্যেকে দুনিয়া নিয়ে ব্যস্ত। সাহাবা কেরামও ব্যবসা করছেন নি? তারা নামাজ, জিহাদ, একামতে দিনের কাজ সব তারা ঠিক রেখেছেন। আমাদের কাজের দিকে আল্লাহ হেদায়েত করুক। করে নবীর দুশ্মন, কোরআনের দুশ্মনেরাও মঞ্চে আছে। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি কোন ইউনিয়নের চেয়ারম্যান, তুমি কি তা দাঁড়াইয়া না ক্যামেরার সামনে ক্ষমা চাও? মানুষগুলো 12টা পর্যন্ত বসে রয়েছে, আসর থেকে বসছে, অসুস্থ মানুষ, শুধু কোরআনের বাণী শোনার জন্য। তুমি সেখানে বসে বসে রংবাজি করো। এই মঞ্চের ভিতরে হান দাও, কনার চেয়ারম্যান তুমি? কনার কিতা? 16 বছরের নির্যাতন আর হলদা নথিতে বাউস মেহমান জায়গাবতী কুচ্ছু মানতাম না বেড়া, মন্ত্রী এমপি তো বেড়া। তাফসীর মাহফিলের শর্ত করছে আল্লাহ আসতে 2টা শর্ত। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু। এই আলিম মাদ্রাসার মাহফিলে আসলে, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, আর কি করবা? চুপচাপ থাকবা। 2টা কাজ করবা। 3rd ট্রানজাকশন আমি দিব, লাআল্লাকুম তুরহামুন,
আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাই দিব, বিয়ে শাদীর ব্যবস্থা করাই দিব, চাকরির ব্যবস্থা করাই দিব, রোগ শোক থেকে মুক্তির ব্যবস্থা করাই দিব। তোমার যত রকমের রহমতের দরকার মাহফিল থেকে যাওয়ার সময় আমি হাতে হাতে তোমার এইগুলা দিয়া দিব। কথা কি আমার? কথাটা কি আমার? কার কথা? তাফসীর মাহফিলে এসেও মানে কত কথা। হাজত থাকলে সমস্যা থাকলে চুপি চুপি যান, বসছেন সওয়াব পাইয়া যাবেন, অসুবিধা নেই। আপনারা না শুনলেও সকাল ফজরের আগে আগে 10 কোটি মানুষ শুনবে টেলিভিশনের কারণে, সওয়াব আমরা পাবো আলহামদুলিল্লাহ। আপনি শুনতে বাধ্য না, তবে আপনি চুপ থাকতে বাধ্য। হাজত থাকলে আপনি যাওয়ার অধিকার আছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ নারাজ হবে না। 3-4 বার আমি সংকেত দিচ্ছি, এরপরে কুড়ুর 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 করে। কতটুকু আজ আমাদের অসুস্থ শরীর নিয়ে 1 মিনিট ফলাটা নষ্ট করছে আমাদের। বেলা চেয়ারম্যান, মেম্বার, এমপি কত কিছু দিয়ে বেড়া, এই আড়াও রাজনীতি করলে বেটা এমপি টিচার হইতাম বেটা। কোর্টে আর এলেন লই হাতে রাষ্ট্র চালা, এটি আমরা জানি। আমরা 300-400 মতবাদী হাফজ করে গেলেছি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ সেই জ্ঞান আমাদেরকে দিছে। কুমিল্লা ল কলেজ তো 3rd ক্লাসে হরিয়া আইনমন্ত্রী হয়ে যায়, তো কুমিল্লা ল কলেজ থেকে আমিও বোর্ড স্ট্যান্ড করছি। এটি ব্যাপার না, প্র্যাকটিস করাটা বেটা। আঙ্গু হুজুরেরা তো আরো চায় জানি ওটা হুজুর আঙ্গু এই বাইরে ওটা না, আরও মফিজের মতো একটু তোর লগে কাটতি সিটি থাই এরি, আরও তোর মতো অভিনয় করতে আসি। কথা ঠিক আছে না? প্রত্যেক নবী রাসূল মিলিজুলি চলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে ছাগল চড়ায়, মক্কাবাসীরা মনে করছে ও ছাগল চড়াই না। আবু জাহলের দাওয়াত দিছে, কয় আরে মূর্তি আগল বানাইছে, এত আগলই নয়। আব্দুল্লাহ বললাম মোহাম্মদ ছাগল চড়াই না রে মানতাম। আল্লাহ তো এটা বাপ হচ্ছে আমার নবীরে তোর লাগে মিলে জিলে দিছি। আসলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা কতটুকু, সম্মান কতটুকু, পৃথিবীর মানুষ তাদের জ্ঞান পরিসীমার বাইরে। ও রাফা'না লাকা যিকরা, রাফা'না ফাইলের ফাইল আল্লাহ। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কতদূর উঠেছি তুই তো বাস্তব চোখে দেখো, ছাগল চড়াই না। তার ইজ্জত আরশ আজিমের উপরে। ফাইলের ফাইল যদি আল্লাহ হয়, কতদূর উঠেছে দুনিয়ার কোন সৃষ্টি জানে না, এত উপরে তার মর্যাদা। ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই হাদিসের ব্যাখ্যা করলে তো বেটা 1 ঘন্টা লাগবে আরো। আল্লাহু আকবার। এখন আসে আমরা, আমাদের মাথার ভিতরে আখিরাত ঢোকে না, দুনিয়া করেন কোনো অসুবিধা নেই। অটোওয়ালা অটো চালায়, কি চালায়? 30 কিলো স্পিড, নজর থাকে কোথায়? 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে লুকিং গ্লাসের দিকে, চশমা লাগাইবেন, আখিরাতের দিকে তাকাইয়া থাকবেন, জান্নাতের দিকে তাকাবেন। অভিনয় করবেন কাজের দিকিতে, ব্যবসা বাণিজ্য, কাপড় বেচেনের, প্রসাধনী বেচেনের, কথা করেন। কিন্তু আমরা এই 2 চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চশমা দেখা যাবে, সুন্নাহ দেখা যাবে, কোরআনের বিধান দেখা যাবে, কবর আযাবগুলো বেশি আসবে, জান্নাত দেখা যাবে। অভিনয় করবেন রাইফুলে, নজর থাকবে, গোল থাকবে কোথায়? জান্নাতের দিকে। কোথায়? আঙ্গুর সবুজা কাজের দিকে, কাপড় দোয়ান। কি দোয়ান? মাগো আবার মিলি জানি কেন কাপড় সবুজ জানি। আচ্ছা, কাপড় দোয়ানের হাতে রাখছে, তার নাম করছে লাগবে কোবা কবি, তোমার নাম কয়ে দিছে। হেতে 8টাতে আয় দোয়ান কোলে, সকাল কতক্ষণে আইয়ে রাত 12টাতে। হেতে প্রত্যেক দিনের ডিউটি, হিসাব মিলিতে মিলিতে রাত 2টা বাজে। তো এদিন না ভাবিয়ে হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগাই কর, আর কত তোমার হরা দিতাম। আজ যে রাত কেন 12টাতে আর লাগে হতো না। দুজন জোয়ানে নর বাঁধি আইসত পেরি কালকে আর রাইফোর ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা নতুন হিসাব নাইলা হিসাব মিলাই এডি করতে করতে হাতে 2টা বাজে প্রতিদিন। ভাবিয়ে মনের সুখে আস্তে মোবাইলে গান হনে রাত 12টা 3 মিনিটে। আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টা 3 মিনিটে ফাঁসে শুইলা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ফিকে দেখি ফিকেটা করতে উঠে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ। যুবক, তোমার নামাজ মানুষই পড়বো, কিসের নামাজ? জানাজা। কিসের নামাজ? আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সময় কম দাও, 12-14 ঘন্টা ফেসবুকের দাও, মহাগ্রন্থ আল কোরআনের 1 মিনিট সময় দিলা না, নামাজ পড়লা না, তো সবুজ যাইয়ে রাত 12টা, রাত শুইতে শুইতে 2টা। এইভাবে সবুজ প্রত্যেকদিন রায়পুর এ কাজ কারবারি 8টাতে যায়, 12টাতে আইয়ে। তাইলে আমার প্রশ্ন হইল, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড শোল্ডার ফ্রন্ট মিলান। মনে করি সবুজার মান যদি হয় কাপড় দোকান, এবং কাপড় দোকানের রাশির সংখ্যার মান যদি হয় রাত সকাল 8টা তো রাত 12টা, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে যে ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে? অঙ্কটা মিলাই দেন, রেজাল্ট দেন, আমাকে অ্যান্সার দেন। ব্যবসা কি সবুজারে করে না সবুজা ব্যবসারে করে? ব্যবসা সবুজারে করে। হ্যাঁ, বুঝি না, অঙ্কের রেজাল্টটা বুঝি না। ব্যবসা সবুজারে কিতা কিতা করে? আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করে দিছে? তোরা প্রত্যেকটা লোক দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে গেছস। এটা তো আমাদের কাজ না। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। সব করে বিয়ে করছ, জুমরের হিয়ানো শেষ বিয়া, হেতিল্লে বেশি আদর করলে কাজের দিকের ফের সায়না আফা ভাবিয়ে বহুত মনে কষ্ট। হুন্ডা চালাই আইতে যদি গার্মেদে তোর বৃষ্টির হানি হরি যদি আল্লাহ নি মাথা ব্যথা যদি কোয়াস কোথায় ফাট ফাটা মাথাটা ডলি দেও না, হ্যাঁ ও সায়না আফা কি করবো? আর ইয়ে নইলে তোর উপরে আল্লাহর গজব পড়ে। হ্যাঁ তো বলে দুলুর আলাস। দুনিয়াকে বেশি ভালোবাসলে আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে যাবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। আমরা প্রত্যেকে দুনিয়াকে ভালোবাসতে বাসতে এই 1000 কোটি মানুষ নিজের আখিরাতের বরবাদ করে ফেলেছি। কথা ঠিক কিনা? কষ্ট হয়। আমাদের গোল হচ্ছে আখিরাত, নামাজ, ইবাদত। 1 মাসে একটা আয়াত বোঝেন না, অসুবিধা কি? এই যে জিনিসটা লই এলাম প্রতিদিনে আনি কইতে পারি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ দুনিয়ার এই কুরতুবী রহমতুল্লাহ আলাইহ তাফসীর জামিউল আহকামে লিখেছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে উদাহরণ দিয়েছেন। 15টা কাউল তিনি নিয়েছেন।